হুমায়ুন আহমেদের একটি লেখা এরকম ছিল যে আমি রূপাকে বললাম যে তোমাদের ওই গলি দিয়ে আজ আমি বিকালে হাঁটবো, তুমি নীল রঙের শাড়ি আকাশি রঙের টিপ পরে ছাদের কার্নিশে দাঁড়াও। বলছে আমি জানি রূপা খুব শখ করে চুল আঁচড়াবে, আয়নায় নিজেকে বারবার দেখবে, নীল রঙের শাড়ি আকাশি রঙের টিপ পরে ছাদের কার্নিশে দাঁড়াবে, কিন্তু আমি যাব না, কারণ ভালোবাসা মানুষের কাছে যেতে হয় না। ব্যাপারটা হচ্ছে এই যে মানুষের কাছে গেলে মানুষ বড্ড পুরনো হয়ে যায়, মানুষ খোলা বইয়ের মতো হয়ে যায়, প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়া হয়ে যায়, আর ভালো লাগে না। মানুষ কিরকম প্রাণী? মানুষ হচ্ছে মানুষকে আবিষ্কার করতে চায়, প্রতিদিন নতুন করে দেখতে চায়। এই নতুনত্ব তো একসময় শেষ হয়, এই জায়গাটাতেই ঝামেলা। এই যে আমরা এত এত সেপারেশন দেখি, ডিভোর্স দেখি, এটার পিছনে তো কারণ আছে। আর এই পুরোনো জিনিসকে আবার ভালোবাসতে হলে মনটাকে তখন আবার চেঞ্জ করতে হয়। মানে মনের মধ্যে প্রতিনিয়ত ভাঙা গড়া খেলা না চললে একটা মানুষের যখন প্রেমে পড়ে তখন সে এক ধরনের মুগ্ধতা তার প্রতি রাখে, সহধর্মিণী হিসেবে তার জীবনে নিয়ে আসে, তখন কিন্তু গল্পটা অন্যরকম হয়ে যায়, তখন সেটা অন্য পৃষ্ঠা। সেই পৃষ্ঠাটা আবার ওইভাবেই পড়তে হয়। লগ্নরও তো একটা ব্যাপার আছে। প্রেমের সময় একটা মানুষকে তো অনেক ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু সংসারটা কিন্তু প্রেম না। সংসারটা দায়িত্ব বটে, ভালো লাগা মন্দ লাগার বৃত্তে ঘুরপাক খাওয়া। তো সেটাকে মেনটেন করতে গেলে প্রতিনিয়ত মনটাকে আবার আপডেট করতে হয়। তখন ভাবতে হয় যে আসলে সে তার প্রেমিকা নয়, সে আমার হচ্ছে জীবন সঙ্গিনী, সে আমার কাছের মানুষ, তার সাথে থাকতে হবে।